আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় গুণফল নির্ণয় করো। তাহলে দেখো এখানে নম্বর 1, আমি এই একটি অঙ্কের মাধ্যমে সকল সহজ পদ্ধতিতে বা পাশাপাশি বা উপর থেকে নিচের দিকে কীভাবে গুণগুলো সম্পূর্ণ করা যায় সেটা দেখো। তাহলে দেখো নম্বর 1-এ এখানে দেওয়া আছে কত, দেওয়া আছে বা প্রদত্ত রাশি লিখি দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 123 গুণ 321। আমরা প্রথমে উপর থেকে নিচের দিকে কীভাবে গুণ করতে হয় সেটা দেখিয়ে দেব। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে প্রথম নিয়ম, সুতরাং 1, এখানে 123 এটা হচ্ছে গুণ্য, গুণ গুণক হচ্ছে 321, এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক। অর্থাৎ যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে এবং যেটা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলা হয়। এবং গুণ্য এবং গুণকের যে ফল বা উত্তর পাওয়া যায় বা যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলা হয়। যেমন 1 দিয়ে যদি আমরা এই প্রত্যেকটি অঙ্ককে, অর্থাৎ প্রথমে একক অঙ্ক, তারপর দশক, তারপর শতক অঙ্ককে গুণ করতে হয়। 1 দিয়ে 3 পর্যন্ত গুণ করি, 3 1 গুণে 3। 1 দিয়ে 2কে গুণ করি তাহলে 2 হবে, 1 দিয়ে 1কে গুণ করি 1 হবে। দেখো এই যে আমরা গুণ করেছি শুধুমাত্র একক অঙ্ক দিয়ে, যেটা পেয়েছি একটি অঙ্ক দ্বারা গুণ করেছি, তাই একটি ডান দিক থেকে একটি অঙ্ক বাদ দিয়ে অথবা এখানে আমরা ক্রস চিহ্ন লিখে অথবা 0 লিখে বাদ দিয়ে দশক অঙ্ক থেকে লিখতে হবে পরবর্তী সংখ্যা যে গুণ করব, অর্থাৎ দশক অঙ্ক দিয়ে যে গুণ করব তা দশক অঙ্ক থেকে লিখতে হয়। শতক অঙ্ক দিয়ে গুণ করলে শতক অঙ্ক থেকে লিখতে হয়। তাহলে দেখো 2 দিয়ে 3কে গুণ করি 6 হবে। দেখো দশক অঙ্ক দিয়ে লিখেছি, এখানে 0 দিয়ে একক অঙ্ক যে গুণফল পেয়েছি একক অঙ্ক দিয়ে, সেটা ডান দিক থেকে একক অঙ্ক মানে একটা অঙ্ক দ্বারা গুণ করছি তাই একটি অঙ্ক বাদ দিয়েছি। এরপর দেখো 2 দিয়ে যখন গুণ করলাম 6 হলো, 2 দিয়ে 2কে গুণ করি 4 হবে, 2 দিয়ে 1কে গুণ করি 2 হবে। এখন এই দশক অঙ্ক দিয়ে গুণ করছি, সুতরাং এবার 2টি অঙ্ক অর্থাৎ একক এবং দশক এই 2টি অঙ্ক বাদ যাবে এবং শতক অঙ্ক দিয়ে এখন গুণ করব। 3 দিয়ে 3কে গুণ করি 9 হবে, 3 দিয়ে 2কে গুণ করি 6 হবে, 3 দিয়ে 1কে গুণ করি 3 হবে। এটা আমরা পেয়েছি। এখন কি করব, আমরা যোগ করব। এটা যোগ করব, যোগ করলে কি হবে দেখো, এই 3-এর সাথে 0 আবার 0 যোগ করি তাহলে কি হবে 3 হবে। 0 দিয়ে 6কে যোগ করলে 6 হবে, 6 দিয়ে 2কে যোগ করলে 8 হবে, 9 দিয়ে 4কে যোগ করি 13 হবে, 13-এর সাথে 1 যোগ করি 14 হবে, 14-র 4 লিখি, 1 14-র এই 4 লিখেছি, 1 লিখিনি, অর্থাৎ এখানে একক অঙ্ক শুধুমাত্র লেখা হলো, এরপর হচ্ছে দশক অঙ্ক লিখিনি। এটা যোগ করা শেষ। এখন এটা দেখো 6-এর সাথে 2 যোগ করি 8 হবে, 8-এর পরে এখানে যে 1 আছে সেই 1-এ যোগ করি তাহলে কত হবে 9 হবে। 3 এখানে কোনো অঙ্ক নেই, সুতরাং 3 এর সাথে 0 যোগ, অর্থাৎ এখানে 0 এখানে 0, যদি আমরা এটা সমতা করতাম এখানে যেমন 5টি অঙ্ক, অর্থাৎ একটি এই সংখ্যাটি 5টি অঙ্ক দ্বারা গঠিত, তাহলে এখানে 4টি অঙ্ক, এখানে সমতা করলে একটি অঙ্ক হয়, অর্থাৎ সেটা 0 লিখতে হবে যাতে এই অঙ্ক বা এই সংখ্যাটির কোনো পরিবর্তন না হয়, এভাবে সমতা করতে হয়। তাহলে কি পেলাম আমরা, গুণফল পেয়েছি এটা। তাহলে কি লিখব, গুণ্য এত, গুণক এত, গুণফল এত, এভাবে লিখতে হবে। গুণ্য কত, গুণ্য হচ্ছে 123, এরপর হচ্ছে গুণক কত, গুণক হচ্ছে 321, এরপর হচ্ছে গুণফল কত, দেখো গুণফল একক, দশক, শতক, হাজার, এখানে কমা দেবো, অর্থাৎ ডান দিক থেকে 3 অঙ্ক পরে 2 অঙ্ক পর কমা দিতে হয়। এখানে দিয়েছি কমা, অর্থাৎ 39,000, তাহলে লিখি 39,483, এটা হচ্ছে গুণফল। তাহলে আমরা গুণ্য পেয়েছি, গুণক পেয়েছি, গুণফল পেয়েছি। দেখো এটা উপর থেকে নিচের দিকে, অর্থাৎ এটা সাজিয়ে এখন পাশাপাশি কিভাবে গুণ করতে হয়। এখানে 123 গুণ 321,
প্রথমে আমরা এই গুণকের সাহায্যে কীভাবে সহজে গুণ করতে হয় সেটা দেখিয়ে দেই। এখানে কত 123, এটা গুণ্যটি লিখিলাম। এরপর কি এখানে গুণ, এরপর এটা আমরা লিখব। দেখো এখানে একক দশক শতক 300 কত 21, এই 3 লিখলাম। এরপর কয়টি অঙ্ক, দুইটি অঙ্ক আছে ডান দিকে, সুতরাং এখানে একক এবং দশক দুইটি অঙ্ক, সুতরাং দুইটি অঙ্কের পরিবর্তে দুইটা শূন্য লিখলাম। এরপর হচ্ছে 21, 21 কি একক দশক, দশকের স্থানে 2, এককের স্থানে শূন্য লিখি, যোগ এখানে কত আছে 1, এই দেখো এগুলো যদি আমরা যোগ করি তখন এটা পাবো। দেখো 320 আর 1 21, 321। এখন আমরা এটা গুণ করব, কি হবে, এটা দিয়ে এটাকে গুণ করি, সহজেই গুণ করা যাবে। যেমন এই 3 দিয়ে 3কে গুণ করতে পারি, আবার এই 300কে আমরা 100 যোগ 100 যোগ 100 এভাবে লিখতে পারি, অর্থাৎ এখানে 3টি অঙ্ক। আবার 20, এটাকে 10 যোগ 10 এভাবে লিখতে পারি। আবার এই যে পদ্ধতি দেখাচ্ছি এভাবেও লেখা যায়, এভাবেও একই। এখানে কয়টি শূন্য আছে, 2টি, শূন্য 2টি লিখে দিই। প্রথমে 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে 3কে গুণ করি, 3-এর গুণের নামটা, অর্থাৎ দেখো আমি দেখিয়ে দিই কিভাবে করতে হয়। এটা দিয়ে এটাকে গুণ, অর্থাৎ এখানে 123 গুণ কত, এখানে 300, এটা লিখলাম। এটা দিয়ে এটাকে গুণ করেছি, এখানে ব্র্যাকেট দিলাম, অর্থাৎ এটা দিয়ে এটাকে করেছি। এরপর কি যোগ চিহ্ন, আবার এটা দিয়ে এটাকে করি, তাহলে কি সেটা দেখিয়ে দেই। 123 গুণ এখানে 20 আছে, সেটা লিখলাম। এরপর আবার যোগ চিহ্ন, কত এখানে 123, এরপর গুণ 1, এটা লিখেছি, এটাও ব্র্যাকেট দিই। দেখো দেখো কি করেছি, এটাকে এই যে গুণ্য দ্বারা এই 300কে গুণ করেছি, তারপর যোগ চিহ্ন দিয়েছি, আবার গুণ্য দ্বারা 20কে গুণ করেছি, এরপর আবার যোগ চিহ্ন দিয়েছি, গুণ্য দ্বারা 1কে গুণ করেছি, এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম, অর্থাৎ প্রথমে গুণ তারপর যোগ। এখানে কীভাবে গুণ করতে হবে, এখানে 2টি শূন্য, শূন্য 2টি প্রথমে লিখে দেই, 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে 3কে গুণ করি 9 হবে, 3 দিয়ে 2কে গুণ করি 6 হবে, 3 দিয়ে 1কে গুণ করি, 3 দিয়ে 1কে গুণ করলে 3 হবে। এটা হলো, দেখো এটা আর এটা একই কিনা, এখানে 36,900, 36,900 একই। এরপর কি যোগ চিহ্ন। এখন একইভাবে এটাও গুণ করব, প্রথমে এই যে একটি শূন্য, শূন্যটি লিখে নেই, 2 দিয়ে 3কে গুণ করি 6 হবে, 2 দিয়ে 2কে গুণ করি 4 হবে, 2 দিয়ে 1কে গুণ করি 2 হবে। এটা হলো, দেখো এটা দশকের দিকে তাকাও, এখানে 2460, দেখো একই। এরপর কি যোগ চিহ্ন, এরপর হচ্ছে 1 দিয়ে এটাকে গুণ করব, সুতরাং এটাই হবে। আমরা জানি 1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে, অর্থাৎ সেই সংখ্যাটি যদি বড় হয়, 1 দ্বারা গুণ, অর্থাৎ 1 হচ্ছে যেটা দ্বারা আমরা গুণ করব, হ্যাঁ, যেটা দ্বারা আমরা গুণ করব তাকে গুণক বলা হয়। গুণক দিয়ে যে গুণ্যকে গুণ করব সেই গুণ্য যদি বড় হয় তাহলে সেটাই হবে। যেমন 123, 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল সেই সংখ্যাই হয়, অর্থাৎ এখানে 123 হলো। এখন এগুলো আমরা যোগ করব, যোগ করলে কী হবে, অবশ্যই তোমরা এটা যোগ করতে পারো। কীভাবে যোগ করতে হয় দেখো, ডান দিক থেকে একক অঙ্ক হিসাব করতে হবে। এখানে শূন্য আছে, এখানে শূন্য আছে, এখানে 3 আছে, সুতরাং 3 হবে। এরপর কি এখানে 2, এখানে 6, এটা দশক অঙ্ক যোগ করতেছি, 2 এর পরে 6, এখানে 6 হচ্ছে দশক অঙ্ক, 8 হবে, 8-এর সাথে শূন্য যোগ করি 8 হবে। এরপর কি শতক অঙ্ক, এখানে 1 আছে, এখানে 4 আছে, যোগ করি 5 হবে, 5-এর পরে এখানে 9 আছে, যোগ করি 9 আর 5 14, 14-র 4, 14-র 4 লিখলাম, অর্থাৎ 14-র 4 লিখেছি। এই যে 1 আছে দশক অঙ্ক সেটা লিখিনি, এখন আবার যোগ করব। এই 2 এর পরে এই 6 যোগ করি, কত হবে 8, এবং এই যে 1 আছে এটার সাথে যোগ করি 9। এরপর কি আছে, এই যে 3 আছে, 3 লিখে দিই, 3 লিখে দিলাম। দেখো এখন কত হলো, আমরা হিসাব করি। দেখো এখানে যেটা দেখিয়েছি, অর্থাৎ যেটা গুণফল হয়েছে সেটার দিকে তাকাও, এটা একই কিনা, তোমরা অবশ্যই বলবে হ্যাঁ একই। সুতরাং এটা হচ্ছে নির্ণেয় গুণফল। তাহলে কি নির্ণেয় গুণফল এত, তাহলে গুণ্য এত, গুণক এত,
অর্থাৎ এটা আমরা সহজ পদ্ধতিতে গুণফল নির্ণয় করেছি। এই একইভাবে এই যেমন এখানে গুণ্য আছে, গুণ্যটা দিয়েও আমরা করতে পারি। গুণ্য দিয়ে কীভাবে করবো? গুণ্য এখানে 1 লিখি, এই 1 লিখলাম, কয়টা অঙ্ক? 2টা অঙ্ক, সুতরাং 2টি শূন্য লিখলাম। এরপর যোগ, এরপর 2 লিখি, 2-এর ডানে কয়টি অঙ্ক? 1টি অঙ্ক, 1টি শূন্য লিখি। এরপর যোগ, এই যে 3 একক অঙ্ক সেটা লিখলাম। এরপর এটা আমরা ব্র্যাকেট দেবো। এরপর হচ্ছে গুণ চিহ্ন, এটা কি 321, এটাও একইভাবে এই 3 দিয়ে এটাকে গুণ, তারপর যোগ চিহ্ন, 20 দিয়ে এটাকে গুণ, যোগ চিহ্ন, 100 দিয়ে এটাকে গুণ, যোগ চিহ্ন। অর্থাৎ এটা এভাবেও আমরা লিখতে পারি। এই যে 100 প্রথমে লিখব, এরপর হচ্ছে গুণ চিহ্ন, কত? এইটা, অর্থাৎ এটা দিয়ে 100কে গুণ করেছি। 100কে গুণ করলে কি হবে? সেটা এইভাবে প্রথমে দেখিয়ে দেব, এই ব্র্যাকেট দিলাম। অর্থাৎ এই গুণক দ্বারা 100, অর্থাৎ একইভাবে আমরা এখানে গুণ করতে পারি। কিভাবে? প্রথমে এই 100 লিখলাম, এরপর এই গুণ চিহ্ন, এখানে 321, এরপর ব্র্যাকেট দেই, এরপর প্লাস সাইন দিলাম। এরপর আবার একইভাবে এই 20 লিখলাম, এরপর আছে গুণ চিহ্ন, কত? এই সংখ্যাটি লিখব, এই 20 লিখলাম, এরপর গুণ চিহ্ন, এই যে গুণক সংখ্যাটি লিখলাম, এরপর কি আবার প্লাস সাইন, অর্থাৎ এই যোগ চিহ্ন দিলাম, আবার 3 লিখি, গুণ চিহ্ন, অর্থাৎ এরপরে গুণকটি লিখি 321। এরপর আমরা ইকুয়াল দিয়ে কি করব? এগুলো গুণ করব। অর্থাৎ 1 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে এটাই হবে। অর্থাৎ 3, 2, 1, এখানে কয়টি শূন্য? 2টি শূন্য আছে, 2টি শূন্য লিখে দেই। এরপর প্লাস সাইন, এটা কি হবে? এই যে শূন্য আছে, শূন্য সংখ্যাটি লিখলাম। এরপর কি 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে 1কে গুণ করি 2 হবে, 2 দিয়ে 2কে গুণ করি 4 হবে, 2 দিয়ে 3কে গুণ করি 6 হবে। এরপর কি আবার প্লাস সাইন, এই প্লাস সাইন দিলাম। এখন 3 দিয়ে এটাকে গুণ করব। কিভাবে? এই 3 দিয়ে 1কে গুণ করি 3 হবে, এরপর 3 দিয়ে 2কে গুণ করি 6 হবে, 3 দিয়ে 3কে গুণ করি 9 হবে। এখন এগুলো আমরা যোগ করলে যে সংখ্যা পাবো সেটাই হবে এত। এভাবেও আমরা করতে পারি। এই একই নিয়মে তোমরা 2, 3, 4 প্র্যাকটিস করবে। আশা করি অঙ্কটি সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।